সত্যি গেস্ট হাউসের ধারে কাছেই আসতে পারতো না? এত আন্তরিকতা নিয়ে কি আমাকে খাওয়াতে বলুন? তাহলে আমরা পাশ করেছি তো? আর পাস মানে ডিস্টিংশন নিয়ে পাস। আচ্ছা দোয়েল, তুই মিছিমিছি দেরি করছিস কেন? তুইও বসে যা, কত দেরি করবি আর? তোমাদের দিয়ে দিই, তারপর আমি বসছি। দেখুন, এই গিন্নিপনা ফলাবার সুযোগ না সারা জীবন ধরে পাবেন। এখন বড়দের কথা শুনে চট করে খেতে বসে পড়ুন। বলুন, বসুন। আচ্ছা, আপনারা ডাক্তাররা কি সবসময় রোগীদের সাথে বকাবকি করেন? বকাবকি করলাম কোথায়? আপনার ভালোর জন্যই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা খান, আমি বসছি। আমি একটু আসছি, এসে বসে পড়ছি। সত্যি আমরা বোধহয় মেয়েটার উপর বড্ড অন্যায় করছি। আমি তো কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। প্লিজ মিস্টার, এসব কথা ওর সামনে একদম বলবেন না। এতে ওর মানসিক যন্ত্রণা বাড়বে, বই কমবে না। দেখুন, আমি তো আপনাকে আগেও বলেছি যে ও যখন কথাটা সবাইকে জানাতে চাইছে না, তখন ওকে জোর করে কোনো লাভ নেই। কারণ এই সময় ওর শারীরিক আর মানসিকভাবে প্রচন্ড সুস্থ থাকা দরকার, তাতে ওর ভেতরের প্রাণটাও সুস্থ থাকে। ঠিক বলেছ। আবার কি নিয়ে এলেন? মুখ সত্যি শেষ পাতে সামান্য একটু মিষ্টি। সত্যি পারেন আপনি, যেন একেবারে ওই বিয়ে বাড়ির খাওয়া খাওয়াচ্ছে। আরে তুমি কি দেখছো? আজ রাত্রিরে তোমাকে দেশি মুরগির ঝোল আর ভাত খাওয়াবো। বাবা, দেশি মুরগির ঝোল? আরে আমাদের অফিসের একটা ছেলে, সে প্রায় আমাকে বলে, স্যার নিয়ে যান নিয়ে যান। আমি রোজই না বলি। আজ তোমার অনারে নাটা হ্যাঁ হবে। দেখুন না, কেন এত সব করছে? বেশ করছি। কেন করছি জানো? তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তোমাকে একটু যত্ন আত্তি করতে দাও আমায়। নাও, খাও। অনেকক্ষণ অপেক্ষা করলাম আপনাকে, তাই না? না, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে আপনি তো মজা করে গান শুনছিলেন, আপনাকে ফোন করে ডেকে তো কষ্ট আমি দিলাম। আসলে মানুষের মনটা খুব গন্ডগোলে, জানেন তো, কখন কোনটা ওর ভালো লাগে বুঝতেই পারে না। যদি আমার কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার এক ফোঁটাও কষ্ট হবে না। তো কী ব্যাপার আমাদের পাড়ায়? এসেছিলাম এক বন্ধুর সঙ্গে, কাজ ছিল। আচ্ছা, তো সে বন্ধুটা কোথায়? অ্যাকচুয়ালি আপনার সঙ্গে দেখা করার লোভ সামলাতে পারিনি, তাই তাকে বিদায় করে দিয়েছি। বিদায় হলো? হলো, বোঝাতে হলো। আসলে আমি এসেছিলাম তার সাথেই কাজে, কিন্তু তাকে বিদায় করে আপনার জন্য রয়ে গেল। সে একটু অবাক হয়েছে। আপনি কিন্তু ভীষণ দুষ্টু। দুষ্টু সাহসীও বলা যায়, নাহলে আপনাকে ফোন করে ডেকে দুঃসাহসের কাজটা। আপনি তো আমায় ডাকেননি, আমি নিজে থেকেই এসেছি। আসলে যদি মনে টানটা না থাকে তাহলে পুরোটাই বেকার। আপনি বলতে চাইছেন আমার আর আপনার দেখা হওয়ার পিছনে কোনো কারণ একটা নিশ্চয়ই আছে। হয়তো আছে। আচ্ছা, আমরা কি এভাবে হাঁটতে হাঁটতে কথা বলবো? অ্যাজ ইউ উইশ। আচ্ছা, তার মানে আপনি আমার ইচ্ছেটা আপনার ইচ্ছে মনে করেন, তাই তো? ক্ষতি কি? দেখি কতদিন আপনি আমার এই ইচ্ছেগুলোকে বের করতে পারেন। আচ্ছা, আপনি দুপুরবেলা এভাবে বেরিয়ে চলে এসেছেন, বাড়িতে কেউ কিছু বলেনি? না, আসলে বাড়িতে কাউকে কিছু বলবার সময়টুকুই দিন। আপনি ফোন করেছেন, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আচ্ছা, এখানে তো মোটামুটি অনেকেই আপনাকে চেনে, তাই না? হ্যাঁ, এই 2-4 জন চেনে। কেন বলুন তো? না, আপনি এরকম সময় একটা অচেনা ছেলের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন, তো কেউ তো কিছু বলতেই পারে। হ্যাঁ, পারে, বলতে পারে, কমপ্লেনও যেতে পারে বাড়িতে, তবে তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমার যখন যেটা মনে হয় আমি তখন সেটাই করি। আচ্ছা, আমরা কি এরকমভাবে হাঁটতেই থাকবো? আপনি ঠিক করুন কোথায় বসে কথা বলবেন, আমরা গিয়ে বসে আড্ডা মারছি। একটা শার্টও ইস্ত্রি করা নেই, তাই পড়ি। ডিওটা 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 কোথায় গেল? ধুৎ, রুমাল
তোর সব কিছু গুছিয়ে রাখছো, আমি কিচ্ছু পাচ্ছি না, সব এলোমেলো হয়ে গেছে। কি হলো রুদ্র? চেঁচাচ্ছ কেন বলো আমাকে? চেঁচাবো না? ডিওড্রেন্ট পাচ্ছি না, রুমাল পাচ্ছি না, শার্টটা ইস্ত্রি করা নেই। চেঁচালে পেয়ে যাবে, সবকিছু এখানেই আছে। আমি দেখছি, দাঁড়া, আমি জাস্ট দেখছি। তোমার কিচ্ছু দেখতে হবে না, আমার সব দেখা হয়ে গেছে। তুমি এখান থেকে যাও এখন। কেউ আমার জিনিসের কোনো খেয়াল রাখে না। কিরে রুদ্র, তো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না বলো? কোনো জিনিস পাচ্ছি না, এটা ইস্ত্রি করা নেই, রুমাল পাচ্ছি না, ডিওড্রেন্ট পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। কি করবি বল? দোয়েলটা থাকতে সমস্ত কিছু গুছিয়ে রাখতো। তোমাদের এত চিন্তা করার কিছু নেই। রুদ্র জামা কাপড় এখন থেকে আমি গুছিয়ে রাখবো। তুই গুছিয়ে রাখবি? তোর জিনিস কে গুছায় তার ঠিক নেই। আমি যদি গুছিয়ে না রাখি তাহলে তো কিচ্ছু খুঁজে পাস না। তুই আবার কি গুছাবি? মা, চেষ্টা করলে সব করা যায়, আমি গুছিয়ে রাখবো। রুদ্র, কি চাইছিস বল, আমি দেখছি। ওই আমার রুমাল আর ডিওটা। দাঁড়া দেখি। এই নে ধর। থ্যাংক ইউ। শোন, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আমি খাবার জোগাড় করছি। মিরামা, শুধু দোয়েল নয়, তুমি ছাড়াও কিন্তু এই বাড়িটা অচল। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। কাল থেকে সব গুছিয়ে রাখো। আয় তাড়াতাড়ি। দেখেছো তো দোয়েল, আমাকে তোমার দরকার নেই, কিন্তু প্রতি পদক্ষেপে তোমাকে আমার কতটা দরকার। কি করছো তুমি ওখানে দোয়েল? এই নিন। ও থ্যাঙ্কস। বাহ, খুব সুন্দর মশলা তো। আপনি তো সত্যি সত্যি একেবারে সুগৃহিণী হয়ে উঠেছেন। তাই হয়ে কি লাভ? দেখুন, সবসময় লাভ লোকসানের হিসেব কষে কি লাভ দোয়েল? তার থেকে জীবন যে গতিতে চলছে তাকে সেই গতিতেই চলতে দিন। তাই তো করছি, বাধা দিইনি তো। শুধু লাভ লোকসানের হিসেবটা মাঝে মাঝে অঙ্কের মতো মনে আসে। কি করব বলুন, মানুষ তো। এত এত সিরিয়াস হচ্ছেন কেন? দেখবেন একদিন না একদিন ঠিক আপনার জীবনের সমস্ত হিসেব নিকেশ একদম মিলে যাবে। বেরোবে, এটা রাখুন। কি এগুলো? ওই যে বলছিলাম না, আমার গাইনোকোলজিস্ট বন্ধু পারমিতা ডাক্তার, ওর সঙ্গে কথা বলে এই ওষুধগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আপনাকে কিন্তু এখন এগুলো মনে করে খেতে হবে। পারমিতা আপনার বন্ধু বুঝি? বন্ধু মানে ওই আর কি, মানে একই প্রফেশনে থাকলে যেরকম হয়। ডক্টর পারমিতা ব্যানার্জি, আমি যে হাসপাতালের সঙ্গে যুক্ত এখানে, উনি হচ্ছে তার গাইনি ডিপার্টমেন্টের হেড। বাহ, তাহলে তো বেশ বড় ডক্টর বলতে হবে। সেরকমই তো মনে হয়। খালি দুর্গাপুর নয়, আশেপাশের অনেক জায়গা থেকে পেশেন্ট ওর কাছে আসে। অত্যন্ত ভদ্র, অমায়িক। বেশ তো, আপনার সঙ্গে কিন্তু বেশ মেলে। আপনি কি এখন ওনার সঙ্গে আমার মিল খুঁজে বেড়াবেন না? না না, তা নয়, আমি আসলে বলছিলাম যে শুনুন, আমি মিস্টার অধিকারীকে বলেছি যে আপনার ফার্দার সমস্ত চেক আপ ওনার কাছে করাতে। আমি ডক্টর ব্যানার্জিকে বলে রেখেছি। থ্যাংক ইউ। আপনি আর আমার জন্য কি কি করবেন বলুন তো? খুব বেশি কিছু করে ফেলেছি কি? আমার তো তেমন মনে হয় না। আমার তো মনে হয় যে আপনার জন্য আরো অনেক কিছু করার বাকি আছে আমার। চলো সৎপতি, আমি রেডি। যাওয়ার সময় তোমাকে নার্সিংহোমে নামিয়ে দিয়ে চলে যাবো। ওকে, চলুন। সাবধানে থাকবি, হ্যাঁ? কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। যদিও সন্ধ্যাকে বলা আছে সবসময় তোর কাছে কাছে থাকবে। তো টেনশন নিও না, তো আমি একদম ঠিক আছি। তুমি সাবধানে যেও। থাকলেই ভালো। চলো চলো, আসি।
মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন প্লিজ। স্যার এই পেপারসগুলো একটু সাইন করতে হবে। হ্যাঁ, দিন। আপনি নিজে এগুলো চেক করে নিয়েছেন তো? হ্যাঁ স্যার। আমি কিন্তু গত মাসের মেডিসিন পারচেজের ফাইলটা দেখিনি। ওগুলো তো স্যার সন্দীপ দা দেখতেন, আমি এগুলো এক্ষুনি সন্দীপ দার অফিস থেকে এনে দিচ্ছি। ওকে। থ্যাংক ইউ স্যার। হাই আঙ্কেল। আঙ্কেল আরে এসো, বসো বসো বসো। আচ্ছা, এত কি ভাবছিলে বলো তো? না, ও কিছু না। বলো, নার্সিংহোম কেমন লাগছে? ভালো, খুব ভালো। বিশ্বাস করো আঙ্কেল, এখানে কাজ করার এত ভালো পরিবেশ পাবো আমি ভাবতে পারিনি। থ্যাংক ইউ মধু। রিয়েলি আঙ্কেল, এখানকার স্টাফরা এত সাপোর্টিং, সবাই এত হেল্পফুল। যাক, তোমাদের কাজ করার মতো একটা জায়গা করে দিতে পারলাম, এতে আমার শান্তি। এভাবে কেন বললে আঙ্কেল? না না না, এইভাবে বললে কিন্তু চলবে না। আমাকে নিজে হাতে সব কাজ শিখিয়ে দিতে হবে। বাবা কি বলে জানো সবসময়? কি বলে আনন্দ? বাবা বলে যে তোর আঙ্কেলের কাছ থেকে যত পারবি শিখে নিবি, দেখবি যত শিখবি তোর মনে হবে কিছুতেই ফুরোচ্ছে না, আরো কত কিছু শেখার বাকি আছে। এসব বলে বুঝি আনন্দ? বলে তো। বাবা কিন্তু তোমাকে খুব ভালোবাসে জানো। আমি জানি তো, ও তো একেবারে অন্যরকম, নিজেও এত ভালো। আঙ্কেল, আমরা কিন্তু কিছুতেই হেরে যাব না। যেভাবেই হোক আমরা আবার এই নার্সিংহোমের সম্মান ফিরিয়ে আনব। পারবে মধুরা? পারতেই হবে আঙ্কেল। আমি, ময়ূক, সৈকত, এটা আমাদের সবার একটা চ্যালেঞ্জ। দুপুরে রোদে পার্কের মাঠে বসতে কোনো অসুবিধা নেই, খালি লোকে দেখলে একটু হাসাহাসি করতে পারে। কেন হাসুক না? আপনি কি লোকের কথায় খুব পাত্তা দেন? আমি কিন্তু দিই। আমার মন যখন যেটা চায় আমি তখন সেটা করি, কারণ আমি জানি আমি কোনো ভুল কাজ করছি না। মনে হয় আপনার আমার বন্ধুত্বটা অনেকদিন টিকবে। আমি ঠিক আপনার মতন করেই ভাবি। আর নিজের ভালো লাগা খারাপ লাগা ছাড়া আমি খুব একটা পাত্তা দিই না। Good. আমার একটা ধারণা ছিল জানেন, আমি ভাবতাম বড়লোকের মেয়েরা খুব অহংকারী হয়, কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়ার পরে বুঝলাম আপনার একটা আমারই মতন। আপনাদের মতো মানে? আমাদের মতন মানে মাটির কাছাকাছি। আমি বড় লোক নই। মানে আপনি তো দিন বললেন ওই বড় বাড়িটা আপনাদের। আমি বলেছি আমি ওই বাড়িটায় থাকি, আমি তো বলিনি বাড়িটা আমাদের। হ্যাঁ তা ঠিক, কিন্তু আপনি বলেছিলেন না আপনার দাদা বিদেশে চাকরি করে। হ্যাঁ, আমার দাদা তো বিদেশে চাকরি করে, তার সঙ্গে দাদার বোনের কি সম্পর্ক? আর তাছাড়া হ্যাঁ, এটা ঠিক যে আমার দাদা আমায় খুব ভালোবাসে। দাদা বোনকে ভালোবাসবে এটাই তো নিয়ম। হ্যাঁ, দাদারা বোনকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক। যেমন আমার মামা আমার মাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার যে ভালোবাসাকে আমার মা অন্যায়ভাবে ব্যবহার করছে। কি ভাবছেন? কই কিছু না তো। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ, আমরা তো এখানে কথা বলতেই এসেছি। হ্যাঁ তা ঠিক, আসলে আপনাকে দেখে না আমার খুব অদ্ভুত লাগে। মানে? মানে আপনি কোনোদিন দুঃখী রাজকুমারীর ছবি দেখেছেন? বোধহয় দেখেছি। তাদের সঙ্গে আপনার নিজের কোনো মিল খুঁজে পান? কেন, আপনি বুঝি তাদের সঙ্গে আমার কোনো মিল খুঁজে পেয়েছেন? পেয়েছি। তাই? তাদের সঙ্গে আপনার অনেক মিল আছে। কিসের এত দুঃখ আপনার? বাবা, এর মধ্যে আবার আমার কষ্টের কথাটাও জানতে পেরে গেলেন। দুঃখ নাকি বড়লোকদের সুখের অসুখ সেটা আমি জানি না। এই যে বলে আমি টিপিক্যাল আর পাঁচটা বড় লোকেদের মতো নই। না না তা না। তুমি ঠিকই টের পেয়েছো নীল, অসুখ তো আমার আছেই, সেটা সুখের নয়, দুঃখেরই। কি ভাবছেন? কই কিছু না।
আবার কি ভাবছেন বলুন তো? আপনি কি ওঠার প্ল্যান করছেন? না, আপনি কি আরো কিছুক্ষণ বসতে চাইছেন? না, আচ্ছা চলুন উঠি। হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এসছেন, বাড়ির সবাই চিন্তা করতে পারে। আচ্ছা, আমার কোনো দেখা হবে বলুন তো? হবে, খুব শিগগিরই হবে। তবে এবার আমি ফোন করবো আপনাকে। থ্যাঙ্কস। ওয়েলকাম। চলুন। কত বকেছি ছেলেটাকে, কত আবদার ছিল আমার কাছে ওর। সকাল সন্ধে যতক্ষণ ঘরে থাকতো শুধু মা আর মা বলে পাগল করে দিত। আর আজ রোহিণী, এই তো, এই তো, বলো কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? রোহিণী, আমাকে তুমি একটা কথা বলবে? কি? আচ্ছা, আমাদের ছেলে কি খুন করতে পারে? সন্দীপ কি খুন করতে পারে বলো তো তুমি? হ্যাঁ, এসব কথা কেন বলছো? কেন বলছো তুমি এসব আমি কথা? বলছি না তো, ওই ওরা বলছে। হ্যাঁ, ওদের ভয়ে তো আমাকে এভাবে বাজার থেকে চলে আসতে হলো। কারা কারা ওরা? ওরা ওই পাড়ার লোকেরা, ওই বাজারের লোকেরা, ওরা সন্দীপের নামে এই সমস্ত কথা বলছে। শেষ পর্যন্ত পাড়ার লোকেরা? ওরা বলছে যে নার্সিং হোমের মৃত্যুটার জন্য সন্দীপই নাকি দায়ী, আর সেই জন্য পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। যে যা বলে বলুক, তুমি বিশ্বাস করো না। তুমি ওদের কথা বিশ্বাস করো না। ওরা তো নিজেরা কিছু জানে না, খবরের কাগজ পড়ে জেনেছে। খবরের কাগজে কত ভুল ছাপে, কত সত্যিকে তো খবরের কাগজ মিথ্যে করে দেয়, কত মিথ্যেটাকে চাপা দিয়ে দেয়। তুমি বিশ্বাস করো না। যে যা বলে বলুক, তুমি বিশ্বাস করো না। যারা বলছে তারা কতটুকু জানে আমার সন্দীপকে, কতটুকু চেনে ওরা, যেসব কথা বলছে। বলো। কিন্তু কিন্তু এই কথা কে বিশ্বাস করবে বলো? হ্যাঁ, সন্দীপকে তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করি, আমাদের পরিবারের সবাই বিশ্বাস করে। কিন্তু ওরা ওরা যেভাবে আমাদের পরিবারের নামে বদনাম দিচ্ছে, এরপরে পাড়ার কি করে থাকবো বলো তো? হ্যাঁ, আর ওরা যখন ছেলের নামে এই সমস্ত কথা বলে, আমার বুকের ভেতরটা একেবারে। ওগো, এরকম করো না, এরকম করো না, তোমার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। এরকম করো। আর এই শরীরটাকে আমি কি করবো বলতে পারো? হ্যাঁ, আমি তো কিচ্ছু করতে পারছি না, ছেলেটা এভাবে জেলে পড়ছে, 5 জন ওর নামে এই সমস্ত কথা বলছে, আর আমি বাপ হয়ে সব শুনছি, কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে। আর একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো না। একদিন সবাই বুঝতে পেরে যাবে আমার ছেলেটা কোনো অন্যায় করেনি, সবাই জানবে। সেদিন তুমি তোমার ছেলে, তোমার হারানো সম্মান সব ফেরত পেয়ে যাবে। কিন্তু এখন তো আমাদের অপেক্ষা করতেই হবে, তাই না? আমাদের তো জানতে হবে আমার ছেলের এত বড় সর্বনাশটা কে করলো, কে তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রটা করলো। জানতে হবে না? সেটা জানার জন্য